ভারতবর্ষে আইপিএল মানেই হলো একটি উৎসব। কারণ আইপিএল শব্দটি শোনার সাথে সাথে ক্রিকেটার অনুরাগীদের মনে যেমন উত্তেজনা বেড়ে ওঠে, ঠিক তেমনি আইপিএল দলের মালিকদের অর্থের ঝনঝনানিও প্রবল হয়ে ওঠে। আর কয়েকটা দিন পরেই টাটা আইপিএল 2024 শুরু হতে চলছে। ভারত টি20 ওয়ার্ল্ড কাপ জেতার পর 2008 সালে বিসিসিআই ভারতবর্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু করেছে। সেই স্টার্টিং থেকে এখন পর্যন্ত আইপিএল সফলভাবে বিসিসিআই আয়োজন করে আসছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উঠে যে প্রতি বছর আইপিএলে ক্রিকেটারদের এত কোটি কোটি অর্থের বিনিময়ে নিলামের মধ্য দিয়ে কেনা হয়, এত টাকা আইপিএল দলের মালিকরা পায় কোথায় এবং কেন এই ফ্র্যাঞ্চাইজিসগুলো এত কোটি কোটি টাকা খরচ করে? এগুলো শুধুই কি ক্রিকেটারদের প্রতি ভালোবাসা, নাকি এর অন্তরালে আছে কোনো বিপুল মুনাফা অর্জনের কৌশল? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত বলবো কিভাবে এই ফ্র্যাঞ্চাইজিগুলো আইপিএল এর মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে। তাই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের অর্থ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের প্রধান কয়েকটি সোর্সের মধ্যে এক নম্বর সোর্সটি হলো মিডিয়া রাইটস। আইপিএল দলের মালিকদের সিংহভাগ আয় হয় আইপিএল এর মিডিয়া রাইটস এর মাধ্যম দিয়ে, অর্থাৎ আইপিএল এর সম্প্রচারকারী সংশ্লিষ্ট টিভি চ্যানেল ও অনলাইন লাইভ স্ট্রিমিং অ্যাপ থেকে। 2008 সালে শুরুর পর থেকে 2016 সাল পর্যন্ত আইপিএল এর ম্যাচ সরাসরি সম্প্রচার হয়েছে সোনি চ্যানেলে। সোনি নেটওয়ার্ক বিসিসিআই থেকে এই মিডিয়া রাইটস কিনে নেয় 8,000 কোটি টাকার বিনিময়ে। 2017 থেকে 2022 এই 5 বছরের জন্য 16,000 কোটি টাকার বিনিময়ে মিডিয়া রাইটস পায় স্টার স্পোর্টস নেটওয়ার্ক। আর 2023 থেকে 2027 এই 5 বছরের জন্য আইপিএল এর মিডিয়া রাইটস পেয়েছে ডিজনি হটস্টার, ভায়াকম 18 এবং টাইমস ইন্টারনেট। বিনিময়ে বিসিসিআই কে দিতে হয়েছে 48,390 কোটি টাকা। এখন প্রশ্ন হলো, এই সম্প্রচার সত্য তো বিক্রি করে বিসিসিআই, তাহলে এখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর লাভ কোথায়? লাভ আছে। আইপিএল এর মডেল অনুযায়ী মিডিয়া রাইটস এর বিক্রির বিনিময়ে পাওয়া টাকার 50% বিসিসিআই নিজের কাছে রাখে এবং বাকি 50% বিসিসিআই আইপিএল টিমের ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভাগ করে দেয়। এক্ষেত্রে প্লে অফে খেলা 4 দল অন্য দলগুলোর তুলনায় টাকা বেশি পায়, আবার ফাইনালে যে দল খেলে তারা সব থেকে বেশি টাকা পায়। দলগুলো পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী টাকা পায়। এখান থেকেই আসে আইপিএল দলের মালিকদের আয়ের বড় অংশ। 2 নম্বর হচ্ছে টাইটেল স্পন্সরশিপ। আইপিএল দলের মালিকদের দ্বিতীয় সবচেয়ে বড় আয়ের উৎস হলো টাইটেল স্পন্সরশিপ। বিসিসিআই টুর্নামেন্টের নামটাও বিক্রি করে। আইপিএল এর আগে এই স্পন্সর করা প্রতিষ্ঠানের নাম জুড়ে হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম। 2008 থেকে 2012 পর্যন্ত আইপিএল কে বলা হতো ডিএলএফ আইপিএল, এরপর আসলো ভিভো আইপিএল, আর এখন হচ্ছে টাটা আইপিএল। এটাই হলো টাইটেল স্পন্সরশিপ। এই নামি দামি কোম্পানিগুলো আইপিএল এর সঙ্গে নিজেদের নাম জড়িয়ে প্রচারের কাজ চালাতে চায়। এজন্য অবশ্যই অন্য নানা প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করতে হয়। সে কারণে ক্রমশ টাইটেল স্পন্সরশিপের অর্থ বাড়ছে। বর্তমান আইপিএল এর স্পন্সর টাটা এজন্য প্রতি সিজনে দিচ্ছে 330 কোটি টাকা এবং এই স্পন্সর থেকে পাওয়া অর্থেও বিসিসিআই ও টিম ফ্র্যাঞ্চাইজিদের ভাগ 50-50। এছাড়াও ম্যাচ চলাকালীন সময়ে স্ট্র্যাটেজিক টাইম আউট স্পন্সর, পাওয়ার প্লে স্পন্সর সহ আরও বেশ কিছু স্পন্সর থেকে পাওয়া অর্থের পরিমাণ সবগুলোতেই বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলোদের সমান ভাগ। 3 নম্বর হচ্ছে টিম স্পন্সরশিপ। আইপিএল দলের মালিকদের তৃতীয় সবচেয়ে আয়ের উৎস হলো টিম স্পন্সরশিপ, অর্থাৎ আইপিএল এর প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের জার্সিতে 8টি করে ব্র্যান্ডের নাম বা লোগো দেখা যায়। এই ব্র্যান্ডগুলো নিজেদের প্রচারের জন্য খেলোয়াড়দের পোশাক, ব্যাট, হেলমেটে নিজেদের ব্র্যান্ডের নাম জুড়ে দেয়। এর বিনিময়ে দলগুলোকে দেওয়া হয় প্রচুর পরিমাণের মোটা অঙ্কের টাকা। দলের ব্র্যান্ড ভ্যালু, ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালু, নাম বা লোগো বসানো স্থানের উপর নির্ভর করে অর্থের পরিমাণ। এছাড়াও অনেক ব্র্যান্ড ক্রিকেটারদের বিজ্ঞাপন তৈরিতে ব্যবহার করেন, সেখান থেকেও মোটা অর্থ পায় আইপিএল দলের মালিকরা। এছাড়াও যে দলের মাঠে খেলা হয় সে মাঠের সীমানা দড়ি থেকে শুরু করে মাঠের যেসব স্থানে বিভিন্ন ব্র্যান্ডের প্রচার চালানো হয়, এইসবের মাধ্যমেও অনেক টাকা ফ্র্যাঞ্চাইজি মালিকরা উপার্জন করে থাকেন। 4 নম্বর হচ্ছে টিকিট সেলস। আইপিএল দলের মালিকদের চতুর্থ সর্বোচ্চ অর্থ উপার্জনের পথ হলো স্টেডিয়ামে বিক্রি হওয়া টিকিট। ঘরের মাঠে ম্যাচের সম্পূর্ণ টিকিটের অধিকার থাকে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে। তারা তাদের ইচ্ছে মতো টিকিটের মূল্য নির্ধারণ করার ক্ষমতা রাখে। এক্ষেত্রে লক্ষণীয় যে বিক্রি হওয়া টিকিটের মূল্যের 80% পায় ফ্র্যাঞ্চাইজি মালিকরা এবং বাকি 20% বিসিসিআই স্টেডিয়াম কর্তৃপক্ষ ও স্পন্সরকে দেওয়া হয়। এছাড়াও খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামে খাবার ও পানীয় বিক্রি থেকেও কিছু আয় করে হোম ফ্র্যাঞ্চাইজিরা।
এক্ষেত্রে মাঠের দর্শক ধারণ ক্ষমতা, দলের জনপ্রিয়তা এবং ম্যাচ গুরুত্ব অনুসারে টিকিটের দামও নির্ধারণ করে এই ফ্র্যাঞ্চাইজিগুলো। 5 নম্বর হচ্ছে মার্চেন্ডাইজ সেলস। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তাদের দলের জার্সি, টুপি, স্টিকার, ঘড়ি, রিস্টব্যান্ড, মোবাইলের কাভার সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে দলের নাম ও লোগো লাগিয়ে। স্টেডিয়ামে দর্শক ম্যাচ দেখতে আসার সময় প্রচুর পরিমাণে এই মার্চেন্ডাইজ সামগ্রী বিক্রি হয়ে থাকে। এসব বিক্রির অর্থও পায় এই আইপিএল দলের মালিকরা। বর্তমান মার্চেন্ডাইজ সামগ্রীর বাজার প্রায় $3 কোটি থেকেও বেশি হয়ে গেছে। ফাইনালি 6 নম্বর হচ্ছে প্রাইজ মানি। প্রাইজ মানি হলো আইপিএল দলের মালিকদের অন্যতম একটি উপার্জনের উৎস। আইপিএল এর প্রত্যেকটি ম্যাচে খেলোয়াড়রা প্রাইজ মানি পেয়ে থাকে, তবে সবচেয়ে বেশি টাকা পায় ফাইনালে ওঠা 2 দল। আইপিএল এর চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি $20 কোটি। এছাড়াও রানার আপ এবং প্লে অফে খেলা বাকি 2 দলের জন্য নির্ধারিত রয়েছে নির্দিষ্ট পরিমাণের অর্থ। এখানে লক্ষণীয় যে প্রাইজ মানির অর্ধেক অংশ ডাইরেক্ট চলে যায় ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের কাছে ও বাকি অর্ধেক অংশ টিম সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের প্রশ্নের সব উত্তর পেয়ে গেছেন। ক্রিকেটের রোম্যান্স ও ব্যবসায়িক সাফল্যের রসায়নে মিলে এইভাবেই এগিয়ে চলছে আইপিএল। বন্ধুরা, ক্রিকেটের সাথে জড়িত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য জয়েন করুন এই টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগেছে তাহলে নিশ্চয়ই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং সুন্দর কমেন্টস একটা করে দিবেন। আর এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।